আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দেখেন কি বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কয়েকজন ফেরেশতা রয়েছে, এমন ফেরেশতা রয়েছে যারা গোটা দুনিয়ার মধ্যে শুধু ভ্রমণ করে, শুধু ঘোরাফেরা করে, তারা শুধু দেখে দুনিয়ার মধ্যে কোন বান্দাটা জিকির করে, কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, কোন জায়গার মধ্যে জিকিরের মজলিস সংগঠিত হয়েছে, কোন জায়গার মধ্যে জিকির হইতেছে, সেই জায়গার মধ্যে ওই ফেরেশতারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি করে? ওই জায়গার মধ্যে চলে যায়, যে যখন ওই বান্দাগণ ফেরেশতারা ওই বান্দাগণ যখন জিকির করতেছে, তখন ফেরেশতারা ওই বান্দাগণের চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলে। ফেরেশতারা কি করে? ওই বান্দাগণের চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলে। ঘিরে ফেলার পর যখন মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, সেই ফাঁকা জায়গাটার মধ্যেও ফেরেশতারা বসে পূরণ করে দেয়, এবং পূরণ করতে করতে এরকম পূরণ করে যে হাদিসের মধ্যে বলা হয়েছে, আসমান পর্যন্ত এবং জমিন থেকে আসমান পর্যন্ত যতটুক ফাঁকা জায়গা থাকবে, ওই মজলিস বরাবর ততটুক জায়গা ফেরেশতারা পূরণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। জিকিরের মজলিসের মধ্যে কি, যদি একটা জিকিরের মজলিস হয়, ওই জিকিরের মজলিসের মধ্যে চতুর্দিক দিয়ে কি ফেরেশতারা বেষ্টন করে ফেলে, ঘিরে ফেলে, এবং ফেরেশতারা সেই জায়গার মধ্যে বসে থাকে, এবং আসমান পর্যন্ত ফেরেশতারা পরিপূর্ণ করে ফেলে, তারা বসে ওই মজলিসের মধ্যে আসমান পর্যন্ত। সম্মানিত হাজিরিন, ওই জিকিরের মজলিস যখন চলে, ওই ফেরেশতারাও তখন ওই জিকিরের মজলিসের মধ্যে বসে থাকে। এবং হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যখন ওই জিকিরের মজলিস ভাঙা হয়, ওই যখন জিকির থেকে ওই বান্দা চলে যায়, জিকির যখন শেষ করে চলে যায়, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কোথায় যায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে বলে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনার বান্দারা আপনাকে ডাকতেছে, স্মরণ করতেছে। দুনিয়ার মধ্যে কি আপনার বান্দারা ডাকতেছে, আপনাকে স্মরণ করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললে, ও ফেরেশতা, আমার বান্দারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছ থেকে জান্নাত চায়। কি চায়? আমরা কি জান্নাত চাই কিনা বলেন? আমরা কি জান্নাত কি চাই কিনা? তখন আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আপনার বান্দারা আপনার জান্নাত চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা উত্তর দিলেন, হে আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল যে, ফেরেশতারা শোনো, যদি আমার বান্দারা যদি আমার যদি জান্নাতরা দেখতো, তাহলে তাদের কি অবস্থা হতো? যদি আমার জান্নাতরা তারা যদি দেখতো, তাদের কি অবস্থা হতো? তারা কিরকম ভাবে আমাকে স্মরণ করতো, কিরকম ভাবে আমার ইবাদত করতো? তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, এবং আরেকটা জিনিস আপনার কাছে চাই, সেটা হচ্ছে আপনার কাছে আপনার বান্দারা আশ্রয় চায়। কি চায়? আশ্রয় চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, আমার বান্দারা আমার কাছ থেকে কি আশ্রয় চায়? তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনার কাছ থেকে আপনার বান্দারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। আমরা কি জাহান্নাম থেকে কি মুক্তি চাই কিনা বলেন? আমরা কি জাহান্নাম থেকে কি মুক্তি চাই কিনা? ফেরেশতারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলতেছেন, আপনার বান্দারা জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম থেকে আশ্রয় চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও ফেরেশতারা শোনো, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা উত্তর দিলেন, হে আল্লাহ, আপনার বান্দারা তো আপনার জাহান্নাম দেখে নাই, আপনার বান্দারা তো আপনার জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমার জাহান্নাম দেখতো, তাদের কি অবস্থা হতো?
যদি আমার জাহান্নাম, যদি ফেরেশতারা যদি আমার জাহান্নামটা যদি আমার বান্দারা যদি আমার জাহান্নামটা যদি দেখতো তাদের অবস্থা কি হতো? তখন সেই ফেরেশতারা বললেন কি আল্লাহ, আপনার কাছে তারা দোয়া চাইতেছে, বিভিন্ন ক্ষমা প্রার্থনা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ফেরেশতারা যাও, আমি আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? যাও ফেরেশতা চলে যাও, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। তখন ফেরেশতারা আরেকটা রিকোয়েস্ট করলো যে আল্লাহ, ওই জিকিরের মজলিসটা তো মজলিসের মধ্যে দেখা যায় একজন লোক জিকিরের মজলিসের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই ব্যক্তি গুনাহগার ব্যক্তি, জিকির যেই জায়গায় এক জায়গার মধ্যে জিকির চলতেছে সেই একজন ব্যক্তি গুনাহগার ব্যক্তি ওই জিকিরের পাশ দিয়ে যখন জিকিরের মজলিসের পাশ দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে সেই ব্যক্তি দেখলো এখানে জিকিরের মজলিস চলতেছে। ওই গুনাহগার ব্যক্তি ওই জিকিরের মজলিসের মধ্যে বসে পড়লো। ওই গুনাহগার ব্যক্তি কি ওই জিকিরের মজলিসের মধ্যে বসে পড়লো, ওই ব্যক্তিকে কি মাফ করা হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ফেরেশতারা শোনো, ওই ব্যক্তিরা এই যে জিকিরের মজলিসটা, এই জিকিরের মজলিসের মধ্যে ওই ব্যক্তি গুনাহগার ব্যক্তি বসুক না আর যেই ব্যক্তি বসুক, কিন্তু জিকিরের মজলিসের মধ্যে যদি বসে তিনি তো জিকিরের মজলিসের সদস্য হয়ে গেল। ওই জিকিরের মজলিসের সদস্য হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। জিকিরের মজলিসের মধ্যে বসলে কি গুনাহ কি মাফ করা যাবে? গুনাহ কি মাফ পাওয়া যাবে কিনা? আর দেখা যায় মুসলমান আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে চাই না। এমন একটা দেখেন, এমন একটা বিষয় লাগে, আফসোস লাগে যে ফজরের নামাজের পরে আমরা কিছুক্ষণ জিকির করি, অনেক মুসলমান ভাইয়েরা দেখা যায় ফজরের নামাজের পরে উঠে চলে যায়। কি বলেন, চলে যায় কিনা? উঠে চলে যায়। জিকিরের কোনো গুরুত্ব নাই, জিকিরের কোনো কি নাই, কোনো গুরুত্ব নাই। জিকির যদি আপনি যদি গুনাহ মাফ করাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের সাথে যদি আপনার যদি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি করাইতে চান ফেরেশতাদেরকে দিয়ে, তখন জিকির করেন সব সময়। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যে সুপারিশ করবে, ফেরেশতারা যে বলবে যে অমুক বান্দা জিকির করতেছে, জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কি ডাকলে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। জিকিরের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আরেকটা ঘটনার মধ্যে বর্ণনা করা হয়েছে, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, একজন জৈনিক একজন ব্যক্তি মৎস্য শিকার করতে বাইর হইল। জৈনিক একজন ব্যক্তি কি মাছ শিকার করতে বাইর হইল, মাছ ধরতে বাইর হইল। ঘর থেকে তার একজন কন্যা সন্তান একজন মেয়েকে নিয়ে মাছ ধরতে বাইর হইল। মাছ ধরতে যখন বাইর হইল, তখন যখন নদীর মধ্যে যায়, যখন জাল ফালাইলো, জাল ফালানোর পরে কয়েকটা মাছ উঠলো। মাছটা ধরে যখন সেই ব্যক্তি তার মেয়েকে দিল, তার মেয়ের হাতে দিল, মেয়ের হাতে দিয়ে বলো এটা রাখো, এই মাছটা রাখো। তখন মেয়ে কি করেছে, এই মাছটা ধরে দেখে এই মাছটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন না আল্লাহু আকবার। মাছটা কি করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। ওই মেয়েটা কি করছে? মাছটাকে জিকির করতেছে দেখে ওই মাছটাকে ছেড়ে দিছে। ওই মাছটাকে কি করেছে? আবার ছেড়ে দিছে। ওই লোকটা আবার যখন জাল ফেললো, আবার যখন মাছ ধরলো, মাছ ধরে ওই মেয়ের হাতে দেয়, তখন মেয়ে বারবার মাছগুলা ছেড়ে দেয়, বারবার মাছগুলা ছেড়ে দেয়। যখন বিকাল বেলা চলে আসলো, তখন দেখলো তার ইয়ার মধ্যে, ব্যাগের মধ্যে কোনো মাছ নাই। তখন তার মেয়েকে জিজ্ঞাসা করলো, হে কন্যা, এই ব্যাগের মধ্যে যে এতগুলা মাছ ধরলাম, এই মাছগুলা কোথায়? তখন সেই তার মেয়ে বলল, হে আব্বা জান, এই মাছগুলা আপনি তো বলেছেন, এই মাছগুলা আপনি যখন আমার হাতে দিয়েছেন দেখলাম এই মাছগুলা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মাছগুলা কি করতেছে? আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এই জন্য আমি মাছগুলা ছেড়ে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন মাছগুলা জালের মধ্যে ধরা পড়ে, সেই মাছগুলা হচ্ছে যারা যেই মাছগুলা জিকির করে না, যেই মাছগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, সেই মাছগুলা সেই জালের মধ্যে ধরা পড়ে। সেই মাছগুলা কি? যেই মাছগুলা জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, সেই মাছগুলা কি জালের মধ্যে আটকা পড়ে, জালের মধ্যে ধরা পড়ে।
সম্মানিত হাজিরিন, এই কথাটার উদ্দেশ্য কি দেখেন? যেই বান্দা জিকির করবে না, যেই বান্দা জিকির করবে না, ওই বান্দার জন্য বিপদ সামনে চলে আসবে। ওই বান্দার জন্য কি বিপদ মুসিবত তার সামনে চলে আসবে। যদি জিকির আজগার না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে না ডাকে, ইবাদত বندگی যদি না করে, তাহলে কি তার সামনে বিপদ চলে আসবে। আর যদি জিকির আজগার করে, জিকির করে, তাহলে তার কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিবেন। এবং জিকিরেরও সওয়াব আছে কিনা বলেন? জিকির করলে কি সওয়াব আছে কিনা? জিকির করলে সওয়াব আছে। জিকির করতে হবে সব সময়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। জিকির এমন একটা জিনিস, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র রয়েছে। প্রত্যেক জিনিস কি, ধরেন এই মসজিদরা কি ময়লা যদি মসজিদের মধ্যে যদি পড়ে থাকে, সেই ময়লাটা ঝাড়ু দেওয়ার জন্য কি একটা কি যন্ত্রের প্রয়োজন আছে কিনা? যদি ঝাড়ু ছাড়া কি ঝাড়ু দিতে পারবেন? কোনো কিছু ছাড়া কি ঝাড়ু দিতে পারবেন? ঝাড়ু দেওয়া সম্ভব নয়। প্রত্যেক জিনিসটার একটা কি পরিষ্কার করার যন্ত্র রয়েছে। আর যে কলব, যে অন্তরকে, দিলকে পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। অন্তরকে যদি, দিলকে যদি পরিষ্কার করতে চান, অন্তরকে যদি গুনাহহীন মুক্ত বানাইতে চান, গুনাহমুক্ত বানাইতে চান, তাহলে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। কি বলেন, পারা যাবে কিনা? জিকির করা যাবে কিনা বলেন?